দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই যাব শিরোনাম। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ভেতরে ভেতরে ইরানে আরো বড় অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে নতুন করে ৩,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই তেহরান জুড়ে যৌথ বাহিনীর তাণ্ডব। পাল্টা জবাব দিচ্ছে ইরানও, ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে অগ্নিকাণ্ড। যুদ্ধ বন্ধে পাল্টাপাল্টি শর্ত দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র, দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। ওয়াশিংটন নিজেদের সাথে নিজেরাই আলোচনা করছে, অভিযোগ তেহরানের। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে ভেতরে আরো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩টি ব্যাটালিয়ন থেকে প্রায় ৩,০০০ সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী ২৫০০ মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৩টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় ৩,০০০। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র ১৮ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ২৫০০ মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে ৫০,০০০ মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মাত্র ১৮ ঘন্টার মধ্যেই মোতায়েন করা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্তে। সক্ষমতা রয়েছে শত্রুপক্ষের ভূখণ্ড কিংবা দুর্গম এলাকায় জোরপূর্বক প্রবেশের। মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে মোতায়েনের জন্য বেছে নেওয়া হয়েছে এই ইউনিটকে, যাদের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ এমনকি গালফ ওয়ারের অভিজ্ঞতাও রয়েছে। জয়েন্ট ফোর্সিবল এন্ট্রি কিংবা জেএফই এক ধরনের বিশেষ সামরিক অভিযান, যা শত্রুপক্ষের ঘাঁটি বা স্থাপনা দখল নেওয়ার জন্য পরিচালনা করা হয়। ঠিক এই কাজের জন্যই যেন তৈরি মার্কিন সেনাবাহিনীর এলিট ৮২তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ইউএস আর্মির অন্যতম শক্তিশালী একটি ইউনিট এটি, যার মূল পারদর্শিতা এই কৌশলে। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের বিশেষ এক বাহিনী রয়েছে। কুইক রিঅ্যাকশন ফোর্স নামের সেই বাহিনী নির্দেশ পাওয়ার মাত্র ১৮ ঘন্টার মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন হতে পারে, যে কারণে এটিকে ডাকা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ইমিডিয়েট রেসপন্স ফোর্সের কেন্দ্রবিন্দু হিসেবে। এই এয়ারবোর্ন ডিভিশনের প্রতিটি সেনা সদস্যকে প্যারাজাম্পে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। বিশ্বের যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতি এবং আবহাওয়ায় প্যারাশুট নিয়ে জাম্প করার সক্ষমতা রয়েছে এই ডিভিশনের সদস্যদের, যার কারণে এটি ডেট ফ্রম অ্যাবভ এই মূলমন্ত্রে উজ্জীবিত। এই বিশেষ বাহিনীর জন্য রয়েছে প্রচলিত অস্ত্রের স্পেশাল ভার্সনও। M4 কার্বাইনের পাশাপাশি M240, M249 মেশিন গান এবং ম্যাশ শটগান ব্যবহার করে থাকে এরা।
প্রায় ১০০ বছর ধরে দেশে এবং দেশের বাহিরে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় নিয়োজিত ৮২তম এয়ারবর্ন ইনফ্যান্ট্রি ডিভিশন। ২ বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ রয়েছে বাহিনীটির সদস্যদের। বর্তমানে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে মোতায়েন রয়েছে এই এয়ারবর্ন ডিভিশন, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশেষায়িত বাহিনীও মোতায়েন রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মধ্যেই ইরানের অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই ঘটল ১২ জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৩ জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। প্রকাশিত হয়েছে ভিডিও ফুটেজ। এই হামলার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বহু দূর থেকে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। সাথে সাথেই জরুরি বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সফল হয় ফায়ার সার্ভিস। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এই হামলায় কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। যুদ্ধ শুরুর পর থেকে এখন অবধি ইরানের মোট ২৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। গেল মাসের ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। দেশটির শীর্ষ নেতাদের টার্গেট করা হয়। তবে পুরনো গোয়েন্দা তথ্য যাচাই না করেই সামরিক ঘাঁটির বদলে গার্লস স্কুলে হামলা করে ওয়াশিংটন। এতে ঘটনাস্থলে মারা যান স্কুলটির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এরপর আহত অবস্থায় হাসপাতালে প্রাণ হারান অনেকেই। যুদ্ধ বন্ধে ইরানকে ১৫টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি, ওয়াশিংটনকে পাল্টা ৫ শর্ত দিয়েছে তেহরান। ট্রাম্পও দাবি করেছেন চুক্তি করতে মরিয়া ইরান, যদিও আলোচনার কথা এখন পর্যন্ত স্বীকার করেনি ইরান সরকার। ট্রাম্পকে ব্যঙ্গ করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ইরানের সাথে নয় বরং নিজেদের সাথেই নিজেরা আলোচনা করছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে ২৬তম দিনে। এদিনেও একে অপরের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে উভয় পক্ষ। পাল্টাপাল্টি এমন হামলার মাঝে ইরানের সাথে যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, দ্রুতই শর্ত মেনে চুক্তি করতে সম্মত হবে ইরান। এরই মধ্যে পাকিস্তানের মাধ্যমে তেহরানকে ১৫টি শর্ত পাঠিয়েছে ওয়াশিংটন। এসব শর্তের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না পেলেও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে, ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ বেশ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের কোনো নেতা বেঁচে নেই, কেউই জানে না কার সাথে কথা বলা উচিত। তবে আমরা ইরানের সঠিক মানুষদের সাথে আলোচনা করছি, তারা চুক্তি করতে চায়। আপনার ধারণাও নেই চুক্তি করতে তারা কতটা মরিয়া। তবে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সাথে কোনো প্রকার আলোচনা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এক ভিডিও বিবৃতিতে ওয়াশিংটন নিজের সাথে আলোচনা করছে বলে ব্যঙ্গ করেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি। যে সামরিক শক্তির গর্ব আপনারা করতেন তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। নিজেদের বৈশ্বিক পরাশক্তি দাবি করার দেশটি যদি পারত তবে এতদিনে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসত। নিজেদের পরাজয়কে কোনো চুক্তি বলে আখ্যা দেবেন না। আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান এমন কিছু না জানালেও ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে পাল্টা ৫ শর্ত দিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন বলছে, ইরানে আর কখনো যুক্তরাষ্ট্র হামলা চালাবে না, এমন নিশ্চয়তা চায় তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও যুদ্ধে ক্ষয়ক্ষতির জরিমানাও দাবি করেছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের শর্তগুলো সাংঘর্ষিক হওয়ায় শেষ অবধি যুদ্ধ বন্ধের আলোচনা সফল হবে কিনা সেই প্রশ্নও থেকে যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনায় আদৌ কোনো অগ্রগতি হয়েছে নাকি শুধুই কথার কথা বলে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এরই মধ্যে ট্রাম্পের সাথে আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে তেহরানের শীর্ষ কর্তারা। এমনকি ইরানের কোনো প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ফলে যাদের সাথে হচ্ছে ওয়াশিংটনের মধ্যস্থতা, সত্যি কি ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে তাদের? উঠেছে এমন প্রশ্ন। ইরানে অভিযান শুরুর পর থেকেই এই মিশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে অস্পষ্ট অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কখনো ইরানের শীর্ষ নেতাদের হত্যা, আবার কখনো দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করাকে অভিযানের মূল উদ্দেশ্য আখ্যা দেন তিনি। এমনকি হরমুজকে ঘিরে ইরানি সামরিক অবস্থানকে ধ্বংস করাও তার লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মধ্যেই তেহরানের সাথে আলোচনার প্রস্তাব এবং সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন দাবিতে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সেই রহস্য যেন আরো বাড়ল ট্রাম্পের নতুন বক্তব্যে। মঙ্গলবার সাংবাদিকদের জানালেন তাকে বেশ দামি উপহার পাঠিয়েছে ইরান। হরমুজ প্রণালীর সাথে সম্পৃক্ত তেল গ্যাস সংক্রান্ত এই উপহার কি এবং কারা সেটি পাঠিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি ট্রাম্প। গতকাল তারা এমন একটা কাজ করেছে যা ছিল অসাধারণ। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং উপহারটা আজ এসে পৌঁছেছে। এটা ছিল অনেক বড় একটা উপহার যার মূল্য বিপুল। তবে উপহারটা কি এখনই আমি সেটি আপনাদের বলবো না। এদিন আবারও ইরানের সাথে ইতিবাচক চুক্তির ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। তার দাবি ইরানি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করতে আগ্রহী। ট্রাম্পের আলোচনার দাবি শুরু থেকে অস্বীকার করে আসছে ইরানের বর্তমান সরকার। তুলেছে ভুয়া খবর ছড়ানোর অভিযোগও। ট্রাম্পও ইরানি প্রতিনিধিদের পরিচয় নিয়ে মুখে কুলু পেটেছেন। তার দাবি একটাই, কথা হচ্ছে সঠিক ব্যক্তিদের সাথে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মার্কিন কর্মকর্তারা মূলত কথা বলছে কাদের সাথে? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী কারা এই সঠিক ব্যক্তি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি যুদ্ধের মধ্যে ইরান সরকারের ভেতরেই জন্ম নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী যারা গোপনে যুক্তরাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে ইরানে সরকার পতনের ফন্দি আঁটছে? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের যুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে ইরাকের আধা সামরিক বাহিনীগুলো। তাদের যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এই কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর 15 যোদ্ধা নিহত হওয়ার পর এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায় ইরাকের সরকার। PMF সহ বিভিন্ন ইরানপন্থী গোষ্ঠী ইরাকের আধা সামরিক বাহিনীর অংশ। পাশাপাশি ইরাকের সশস্ত্র বাহিনীর সাথেও যোগাযোগ রয়েছে এই আধা সামরিক বাহিনীগুলোর। মঙ্গলবার উত্তর ইরাকের শহর মসুলে শিয়া মিলিশিয়াদের ঘাঁটিতে বিমান হামলা হয়, যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে PMF। ইরানে হামলা চালানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী আখ্যা দিচ্ছেন বহু মার্কিনী। কংগ্রেসের অনুমতি না নিয়েই যুদ্ধ শুরু করার কারণেও সমালোচনায় বিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি এবং নাগরিকদের নিরাপত্তা সংকট বাড়ায় তার উপর ক্ষুব্ধ অনেকে। অন্যদিকে প্রেসিডেন্টের সাফাইও গাইছেন কেউ কেউ। বলছেন দেশের জন্য যা ভালো তাই করেছেন ট্রাম্প। তবে একাধিক জরিপ বলছে সময়ের সাথে সাথে মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি। এর প্রভাব থেকে বাদ যায়নি খোদ যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন রাজ্যে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে রয়েছে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বেশ চটেছেন মার্কিনীরা। অনেকে বলছেন মানসিকভাবে সুস্থ নন ট্রাম্প, আর কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলার তীব্র নিন্দাও জানান তারা। তার উচিত ছিল কংগ্রেসের অনুমোদন নেওয়া। আমি মনে করি মানসিকভাবে ঠিক নেই তিনি, আর এখন তিনি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন সেটাও ঠিকভাবে জানেন না। যা হচ্ছে তা ভালো হচ্ছে না, এর সাথে আমি একদমই একমত নই। সবসময় অন্যদের ব্যাপারে নাক গলাই আমরা। আমাদের দেশের সঙ্গে এর কোনো সম্পর্কই ছিল না, তাই এ যুদ্ধের বিরোধিতা করছি। অন্যদিকে ট্রাম্পের পক্ষেও সাফাই গাইতে দেখা যায় যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দাকে। তাদের মতে প্রেসিডেন্ট যা করছেন তা দেশের জন্যই করছেন। আমার মনে হয় অনেক দিন ধরেই অন্য দেশগুলো আমাদের সুযোগ নিচ্ছে। প্রেসিডেন্টও এটাই বলতে চান, তিনি চান না আমাদের আর এভাবে ব্যবহার করা হোক।
আমি ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি, কারণ তার সাহস আছে। আমাদের জন্য যেটা ঠিক সেটাই করছেন তিনি। তবে বিভিন্ন জরিপ বলছে দিন যত গড়াচ্ছে ততই আস্থা ও সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট। সোমবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা যায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডে সমর্থন আছে 36% মার্কিনীর, আর বিরোধিতা করেছেন 62%। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। ইরান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে জরুরি জ্বালানি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্বাহী আদেশে জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। জরুরি অবস্থা জারির কারণে অর্থনীতি রক্ষায় জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবে সরকার। বলা হচ্ছে, বিশ্বে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে ঝুঁকিতে তার মধ্যে ফিলিপাইন একটি। অপরিশোধিত তেলের প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ম্যানিলা। ইউক্রেনে প্রায় 950 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে ব্যাপক হামলাগুলোর একটি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টার দিকে ছোড়া হয় 550-রও বেশি ড্রোন। এই হামলায় এখন পর্যন্ত 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত লিভি শহর ইভানো ফ্রানকিভস্কে পাওয়া যায় 2 জনের মৃত্যুর খবর। আরেক শহর ভেনেৎসিয়ায় নিহত হন 1 জন। এর আগে রাতভর চালানো হামলায় মৃত্যু হয় 5 জনের। ইউক্রেনের 11টি অঞ্চল টার্গেট করে প্রায় 400 ড্রোন ও 34টি মিসাইল ছোড়ে রাশিয়া, যদিও বেশিরভাগ ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।